কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তেব নাস্তেব গতিরনাথ। হে কলির জীব, যত যজ্ঞ করো, ধনযজ্ঞ, শান্তিযজ্ঞ, অর্থনৈতিক, ধনযজ্ঞ, ওইটা অর্থনৈতিক উন্নতি, যত কিছু যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া এই দেহ দিয়েও তো তুমি সুখ পাবে না অর্জুন। অর্জুন, যাই হোক, কেন পাবে না বলেছিল, কি বলেছিল? মন মনাম ভবমদ ভক্ত মদ যজিমাং নমস্কুরু মমে বৈশ্বসী সত্যাংতে প্রতি জানে প্রিয় হসিমে। তুমি পিণ্ড খাওয়ার চিন্তা না করে অর্জুন আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। এই দেহ দিয়ে আমাকে সুখও পাবে, শান্তি পাবে, এমনকি মৃত্যুর পর পরমোক্ষ লাভ করবে। তারপরে বলেছিলেন অর্জুনকে উদ্দেশ্য করে গীতাতে। আর চৈতন্য ভাগবতে আমাদের সেই ভগবান নাম নিয়েছেন কি? বাল্য নাম নিমাই গোরাচাঁদ। দীক্ষা নেবার পর তার নাম হলো কি? প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। এবারে জীবকে চেতনা দিচ্ছেন। কি চেতনা? হরের নাম হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তেব নাস্তেব গতিরনাথ। অগো কলির জীব, এই দেহ দিয়ে যদি তুমি হরিনাম না করো, এ দেহ দিয়ে সুখও পাবে না, শান্তি পাবে না, মরে যাবার পরও তোমার গতি হবে না, ওই পেতলোকেই থাকতে হবে। তাই কি করে ছেলে বাবাকে পরম গতি লাভ করার জন্য বাড়িতে হরিনাম দিয়েছে গো। আজকে শ্রাদ্ধবাসর শ্রদ্ধার অর্ঘ্য দিয়ে সেই বিষ্ণু দেবতাকে পুজো করা হচ্ছে। আর হরিনাম ছাড়া যে আমার ভগবান বলেছেন তোমাদের সুখ হবে না, শান্তি হবে না, মৃত্যুর পর গতি হবে না। সেই একই কথা হলো দাপরে যেটা বলেছিল আমাতে মন দাও। তাহলে সেই কৃষ্ণ প্রভু চৈতন্য আমাদের বললেন তোমরাও আমাতে মন দাও। যেটা অর্জুনকে বলেছিল, অর্জুন যৎ করসি যৎ স্নাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তয়া তৎকুরুষ্ব মৎপর্ণম। অর্জুন জপ করো, ধ্যান করো, যাগ করো, যজ্ঞ করো, যাতে আমাকে করা হয় এইভাবে করো। কারণ ওই মৃত্যুর পর আমারই যজ্ঞ হবে। যেটা জানো, আমি তো কৃষ্ণ বিষ্ণুরূপে তোমাদের পালন করছি না। অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব স্থিতম ভূত ভর্তি চ তদ্জ্ঞং গ্রসিষ্ণু প্রবিষ্ণু। আমি ভক্তদের কাছে কৃষ্ণরূপেই আছি, পূজা পাই, কিন্তু স্থিত এই জগতে যখন সৃষ্টি করলাম, আমি আবার ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করলাম। তাহলে ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করলাম, আবার বিষ্ণুরূপে পালন করছি, মহাকাল মহাদেব রূপে প্রলয় করছি। তাই যে বলি না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা বুঝতে পারলাম। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন মিলে একেশ্বর, তিনি হলেন কৃষ্ণ। তাই কলির জীবকে বললেন 18টা পুরাণ, 4টে বেদ। কি করবে? এগুলো পড়ার সময় পাবে না। তাই এই 4টে বেদ এবং 18টা পুরাণের সার করলাম এই গীতা। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু জানালেন ভজ কৃষ্ণ। 33 কোটি দেবতার নাম বলেনি তো, তাই তো তোমাদের বলল ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কে কৃষ্ণ? কেন ভজন করবে? ওই যে অর্জুন, গীতায় আমার হৃদয় পার অর্জুন, গীতায় আমার গুরু, আমি গীতাতেই অবস্থান করি। তাহলে গীতা পড়ে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করো। তাই বললেন ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। এটা ভজন করো। কিন্তু আমরা করি উল্টো, জানো,
ভগবান বলছে অর্জুন ইদং নাহত পস্কয় নাহত ভক্তায় কদাচন নচা শ্রুষবে বাচ্চং নচ মাংজ সুহতি। অর্জুন খবরদার, যারা আমাকে মানেনি, অবজ্ঞা করেছিল, তাদেরকে জানো আমার গীতা জ্ঞানের কথা তাদের শুনিও না। তাহলে যে লোক হরিনাম নিজে গায়নি, হ্যাঁ তাই তো, তার পেছন পেছন হরিনাম করাও তো আমাদের অপরাধ। আবার যে লোকটা হরিনাম গায়নি, দেহ পাপমুক্ত করেনি, তার দেহটা ঢেকে দাও কি দিয়ে? নামা বলি দিয়ে। এটা যেন একটা এসে গেছে, মানুষের চরিত্র এসে গেছে। আর এই চরিত্রের ফলে কি হয় জানো? যে লোকটা সারা জীবন গীতা পড়লো না, জানলো না, যে লোকটাকে ছুঁয়ে তুমি চান করো, আর যে গীতা কি লেখা আছে, এব অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূত্রেশ্বরী জানহি জ্ঞানমাত্র ন মহাপাতক নাশিনী। যে 18 অধ্যায় গীতা, জীব যদি এই গীতামৃত পান করে, শ্রবণ করে, দেহ পাপমুক্ত হয়ে যাবে। আর সেই ব্যক্তি আবার মরে যাবার পরও সেই ব্যক্তিকে গীতা শোনানো হচ্ছে। তা অর্জুনকে বলেছিল, অর্জুন অজ্ঞস্য অশ্রদ্ধ ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি নাও লোকহস্তি ন পরং ন সুখং সংশয়াত্মা। সংশয়াত্মাটা কি? মা বলে দিল, খোকা তোর এইটা বাবা, তাই বিশ্বাস করে মার কথা বাবা বলে ডাকলাম। কিন্তু অর্জুন বেঁচে থাকাকালীন ও সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, হ্যাঁ, ও আমাকে চিনতে পারলো না, আমাকে অবজ্ঞা করলো, বুঝলো না, ও ইহলোকেও তো সুখ পাবে না অর্জুন। তাহলে ওই লোকটা মৃত্যুর পর কি করে ছেলের হাতে পিণ্ড খেয়ে স্বর্গে যাবে? তুমি বায়না ধরেছ কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারবো না। কেন অর্জুন? কারণ হ্যাঁ, তুমি কি জানো ওই বর্ণশঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হয় না? হ্যাঁ, তাহলে তুমি কি বললে? তাহলে বর্ণশঙ্কর বুঝতে পারোনি? আমি রাজাদের মেরে দিলাম, বউগুলো বিধবা হলো, কুলে যদি পাপ ঢুকে যায়, হ্যাঁ, নারী ভ্রষ্টা হয়, সেই নারী যদি পরপুরুষের সঙ্গলাভ করে সন্তান সৃষ্টি করে, বর্ণশঙ্কর সন্তান, ওই সন্তান দিয়ে কোনো দিন বাবার পিণ্ডদানও ক্রিয়া হবে না। হ্যাঁ হবে? তাহলে আমি এহেন পাপ কাজ কেন করব? আর গান্ডীব লিখে দিয়েছে। এই অর্জুনকে উদ্দেশ্য করে যখন জ্ঞানের কথাটা বলছেন, তাহলে আমরা সনাতন ধর্মের লোক, তাহলে আমাদের কি করতে হবে? শ্রবণং কীর্তনং, আমাদের গীতা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, হরিনাম শ্রবণ করতে হবে, হরিনাম কীর্তন করতে হবে। এটাই তো বুঝতে পারলাম। হ্যাঁ, কিন্তু আমরা কুসংস্কারে আবদ্ধ হয়ে আছি। আমার চ্যানেলের নাম সনাতন জাগরণ, সনাতন ধর্মটা সম্বন্ধে জ্ঞান লাভ করল না। তাহলে ভগবান কি বললেন? ভগবান বললেন এটাই কথা, যে কি কথা? আমাদের এই কলিযুগের মহামন্ত্র হলো হরের নাম, হরের নাম, হরের নাম কৈবলম কলৌ নাস্তেব 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 গতিরনাথ 3 বার বলেছেন। কখনোই তোমরা পাবে না এই দেহ দিয়ে সুখ, এই দেহ মৃত্যুর পরে তোমাদের গতি হবে না। তাহলে আরও বললেন, শোনাম ঈশ্বর কলিযুগে কি, কলিযুগে কি মহামন্ত্র এই হরিনাম। শুধু নয়, তোমরা যদি ওই যে অর্জুনকে বলল, তুমি জপ করো, ধ্যান করো, জপ করো, যজ্ঞ করো, যাতে আমাকে করা হয় সেইভাবে করো। এখানেও গৌরাঙ্গ মহাপ্রভু তাই বললেন। কি বললেন? ভজ কৃষ্ণ, সেই কৃষ্ণকে ভজন করো, তার সম্বন্ধে জ্ঞান লাভ করো, গীতা পড়ো, শ্রীমদ্ ভাগবত পুরাণ পড়ো, তাহলেই বুঝতে পারবে এই যে ভগবানের লীলা। হ্যাঁ, তাহলে ওই যে বললেন, যেজন ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটি নাটি পরিহারি একান্ত হইয়া, সাধন তত্ত্ব যা কিছু সকল ওই কৃষ্ণ নামেই মেলাবে সকল। তাহলে তুমি কৃষ্ণ নাম করো, হরি নাম করো। গীতায় লেখা আছে, কি লেখা আছে? তীর্থে নদী তটে যদি কেউ গীতা পাঠ করে, মন্দিরে যদি গীতা পাঠ করে, সৌভাগ্য লাভ করবে। হ্যাঁ, এটাও তো বলেছে। কিন্তু তুমি যে কি করলে? দেহি সৌভাগ্য
আরোগ্যং দেহি দেহি পরম সুখম। হ্যাঁ, ওই জায়গাটা তুমি মায়ের জগতে মোহিত হয়ে গেলে। হ্যাঁ, মহামায়াকে দোষ দিও না। মহামায়া এটা বলিনি ওই যে সৌভাগ্য, হ্যাঁ সৌভাগ্য অনেক দিন ভোগ করব, আরোগ্য মানে যাতে অকালে না মরি, তুমি ধন দাও, সৌভাগ্য দাও, হ্যাঁ মানে আমি যেন ভোগ করতে পারি, সৌভাগ্য মানে বুঝতে পেরেছো? তাহলে ওই ধন কি ভোগ করতে করতে তুমি মায়ার জগতে মোহিত হয়ে যাবে। কিন্তু যখন তুমি কৃষ্ণ নাম করে বাড়ি গাড়ি তৈরি করলে, ভক্ত সুদাম কি বলছে, ওটা আমার নয়, সবই কৃষ্ণ তোমার, আমি বলে তো কেহ নাই কৃষ্ণ। হ্যাঁ, তাই আমি বলি না, ওগো বসুন্ধরা, আমার বন্ধুর কাছে কিছু চাইতে পারবো না, আমার বন্ধুকে দেখার বড় ইচ্ছা হয়েছে, তাই আমি তার কাছে যাচ্ছি। তাই কৃষ্ণ ভগবান বলছেন, ওগো তোমার স্ত্রী পুত্রগণ ভালো আছে বন্ধু, বলো। বলে হ্যাঁ, তা আমার বৌদি কিছু বলেনি তোমাকে, কিন্তু অন্তর্যামী ভগবান তো জানে যে বসুন্ধরা বলছে, দেখো স্বামী, তোমার বন্ধু কৃষ্ণ দ্বারকার অধিপতি, আমাদের যে বড় কষ্ট, কিছু বলো, হ্যাঁ তাকে জানিও। হ্যাঁ বলছে আমার বৌদি কিছু তোমাকে বলেনি, বলো বলো বন্ধু বলো। ভগবান বলছে না না, আমার বসুন্ধরা বলেছে যে তোমরা কেমন আছো, তোমার স্ত্রী পুত্রগণ কেমন আছে, এটাই যেন আমি তাকে বলি, এছাড়া আর আমাকে কিছু বলেনি গো। তাহলে সেই ভগবান যখন তাকে দিল বাড়ি গাড়ি ধন দৌলত, তখন সে তো বলল ওটা আমার কৃষ্ণ দিয়েছে, ওর জন্য তুমি আমাকে বুঝতে পেরেছো কি যে ওই সবই কৃষ্ণ দিয়েছে। যদি তুমি এটা বলতে পারো তাহলে কি হবে জানো, ওই যে তুমি বললে 18 অধ্যায় গীতা, ওরে বাবা ও কৃষ্ণ আমি পারছি না, তাহলে এক কাজ করো, সর্বকর্মাণি কুর্বাণো মৎপদ আশ্রয়, সংসারের যাবতীয় কর্ম করছো আমাকে আশ্রয় করে করো। হ্যাঁ, সবই কৃষ্ণের, বাড়ি গাড়ি ধন দৌলত ব্যাংক ব্যালেন্স, তাহলে কি হবে, মৃত্যুর পর পরম পদ পাবে, অর্থাৎ ওই তখন আর পেট লোকে যেতে হবে না, তাই তো। সর্বকর্মাণি কুর্বাণো মৎপদাশ্রয় মৎপ্রসাদাৎ বাপ্নোতি শাশ্বত পদম, তাহলে আমার কৃপায় শাশ্বত পদ পাবে মানে বুঝতে পেরেছো, পেট লোকে আর যেতে হবে না। এখন সর্বকর্মাণি কুর্বাণো মৎপদাশ্রয় মৎপ্রসাদাৎ বাপ্নোতি শাশ্বত পদমভয় চেতসা সর্বকর্মাণি সংন্যস্য মৎপর বুদ্ধি যোগ মুপাশ্রিত মচ্চিত্ত সততং ভব, মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অথচ তমহংরণ্য শস্যসি বিনঙ্কসি। আমি কৃষ্ণকে, আমাকে জানো, আমাকে জানো। ওই যে তুমি বললে যে কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারবো না, কেন? আমার পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, এদের কি মারা উচিত? কখনো নয়, এরা গুরুস্থানীয়, এদের রক্তমাখা ধন ভোগ করতে হবে। তাহলে আমি তোমাকে কেন এই পাপ কর্ম কথা, তোমার যেটা পাপ লাগছে আমি সেটা তোমার কাছে পাপ লাগছে, কিন্তু দেখো আমি ওদের মেরে রেখেছি। বিশ্বরূপ দর্শন করছে যে সেই গুরুদেব দ্রোণাচার্য ভীষ্ম, হ্যাঁ একে একে তার ভয়ঙ্কর মুখের মধ্যে প্রবেশ করছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। আমার ভিডিওটা বড় করলে একটু অসুবিধা হবে, তাই ছোটো তোমাদের বুঝিয়ে দিলাম। অর্জুন বুঝতে পারলো, তুমি যে মেরে রেখেছো আমি বুঝতে পেরেছি। যেমন পতঙ্গ, আগুন জ্বলছে, পতঙ্গ জানে না ওতেই আমার পুড়ে মরতে হবে, তাতে ওতেই ঝাঁপ দিল। তাই কুরুক্ষেত্রের যোদ্ধাগণ আজকে যে কুরুক্ষেত্রের প্রান্তরে এসেছে, হ্যাঁ ওদেরও এইভাবেই মৃত্যু হবে। আমি এটা মেরে রেখেছি, তুমি নির্মিত্ত মাত্র। এটাই তোমাদের বলছে যে সমস্ত সংসারের কর্ম করো, সেটা কি করবে, আমাকে সমর্পণ করে করো। তাহলে সবই কৃষ্ণের চেতনা বুদ্ধির দ্বারা। চেতনা কি, আশ্রয় করিয়া ভজ শ্রীগুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। সত্য জ্ঞানে গুরুবাক্যে যাদের অবিশ্বাস, তাদের হবে ব্রজভূমিতে বাস। বোঝা গেল, ব্রজভূমিতে বাস হবে তাদের যারা গুরুকে আশ্রয় করেছে। এবং প্রাণ, এই যে তোমার প্রাণটা কৃষ্ণ, যে ধন দৌলত কে ভোগ করাবে, সেই কৃষ্ণ করাবে। কেন? মৃত্যু সর্বহরস্ব। হে অর্জুন, আমি কৃষ্ণজীবের কর্ম অনুযায়ী মৃত্যু দিয়ে থাকি।
অহম উদ্ভবস্য ভবিষ্যতম। যারে যদি ওই দেহ দিয়ে সৎকর্ম করে, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তাৎ, ওর দেহের মৃত্যুর পর আত্মা সদ্গতি লাভ হয়ে যাবে। জঘন্য গুণাবৃত্তিস্য অধগচ্ছন্তি তামসা। জঘন্যমূলক যদি দেহ দিয়ে পাপ কর্ম করে, অধগতি কৃমি কীটাদিগুলোকে জন্ম দিতে হবে। এটাই তো আমি চাইছি না। এটা আমি কি চাইতে পারি? আমি কে? পিতা হো হমর্ষ জগত মাতা ধাতা পিতামহম। আমি তোমাদের পিতা মাতা রূপে সৃষ্টি করেছি। কত আপনজন তুমি এবার বুঝতে পেরেছো। তা আমি যদিও এটা লিখেছি, কি লিখেছি তোমার কি বললাম? এতদ জননী ভূতানি সর্বাণি তুপধারয় অহং কৃষ্ণ জগত প্রভাব প্রলয় তথা। আমি জগৎ সৃষ্টি করি, আবার আমার সৃষ্টি আমি প্রলয় করে দিই। হ্যাঁ, জগৎ সৃষ্টি করেছি, বিশ্ব ব্রহ্মাণ্ড, হ্যাঁ মা যত জীব তো আমারই সৃষ্টি। আমাদের পিতা মাতা রূপে সৃষ্টি করেছি, আবার তাদের প্রলয় করব কেন? আমি তো সেই প্রলয়টা তো চাইছি না। আমি তো দুর্যোধনকে বলেছিলাম, দুর্যোধন 5 ভাইকে 5টি গ্রাম ভিক্ষা দাও। দুর্যোধন বলেছিল, কৃষ্ণ তোমার কথা মানব না, শুনব না, ও কলির জীব। তাহলে সেই হরিনাম যদি তোমার আশ্রয় না করতে পারো, যদি গীতা ভাগবত যদি শ্রবণ না করতে পারো, মরার পর ছেলে কি করে জানো? জীবিত থাকালীন বাবা মাকে যত সুন্দরভাবে পালন না করুক, মরার পর ছেলে জানে। ব্রাহ্মণ দাদা বলে দিয়েছে, খোকা তোর বাবা পেট লোকে আছে, তোর মা পেতনি হয়েছে, কাঁচা মাছ দে। ও মায়েরা, ও বাবারা, কাঁচা মাছ খাবে কেন? আমার ভগবানও বলেনি? অর্জুন অর্জুন মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মা নমস্কুরু মামে বৈশ্বসে সত্যান্তে প্রতি জানে প্রিয় হসিম। তোমরা আমার সবাই প্রিয়জন, আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, ইহলোকের সুখ পাবে, শান্তি পাবে। মৃত্যুর পর আমার সৃষ্টি তোমার মধ্যে তো রয়েছে আত্মা, ওই যে সর্বস্ব চাহং হৃদি, সেই আত্মা ওটা কোনো পাপ করে না, দেহ পাপ করে, ওই জন্য দেহকে তো ভুগতে হয়। তাহলে আমরা সেই দেহ দিয়ে মন মনা সেই কৃষ্ণ ভজন করব, কলিযুগে হরিনাম সংকীর্তন করব, আর গীতা পাঠ করব। আর কি করব? ভগবানের লীলা কীর্তন শ্রবণ করব। কেন শ্রবণ করব? গীতাতে তিনি বলেছেন, হে অর্জুন, হ্যাঁ কি বলেছেন? যখন তিনি এই শ্লোকটা বললেন, কি বললেন? জন্ম কর্মচ দিব্যম এবং যোবেতি তত্ত্বত ত্যাক্তোয়াং দেহং পুনর্জন্ম নমামেতি স অর্জুন। হে অর্জুন, আমার জন্ম কথা, আমি কংসের কারাগারে জন্ম নিয়েছিলাম। আমার বাবা কি করেছিল? আমাকে কংস মামা যাতে না মারতে পারে, আমাকে লেখে এলো নন্দ ঘোষের গৃহে, গোকুলে মা যশোদার কাছে। এই যে আমার জন্ম কথা, 6 মাস বয়সে পুতানা রাক্ষসী আমাকে মেরে দেবে। আমার মামা কংস কি করেছিল? এই পুতানাকে নিয়োগ করেছিল স্তনবিন্দে, তাকে কালকুট বিষ মাখিয়ে আমাকে খাইয়ে মেরে দেবে। সে পুতানা বধ করলাম, কালিও নাগ দমন করলাম। এই যে আমার দৈব লীলা যারা শ্রবণ করবে, মৃত্যুর পর তারাও পাপ মুক্ত দেহ হয়ে যাবে, আমার বৈকুণ্ঠ লাভ করবে। ওই জন্য ছেলে দিনের বেলায় গীতা দেয়, হরিনাম দেয়, রাত্রিবেলায় লীলা কীর্তন দেয়। যাক, এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের